এক কাপ সুজি আর একটা সেদ্ধ আলু দিয়েই কিন্তু এই দারুণ মুখরোচক রেসিপিটা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায়। বানাতে লাগে ধরো ঠিক 15 মিনিট। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বানানো কিন্তু ভীষণ সোজা, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে 2 কাপ জল নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা হালকা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। তারপরে আমি এর মধ্যে দেব, যেহেতু 2 কাপ জল নিয়েছি সেই জন্য সেই কাপ মেপেই 1 কাপ সুজি দিচ্ছি। আর সুজিটা দেব আর খুন্তির সাহায্যে কিন্তু এভাবে নাড়াতে থাকবো, না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। যে দলা বেঁধে না যায় তার জন্য কিন্তু কন্টিনিউ এটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবে এটা আর দলা বেঁধে যাবে না। তো দেখো সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, সুজি সেদ্ধও হয়ে গেছে। আর এটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না একটা ডোয়ের মতন তৈরি হচ্ছে আর সমস্ত জল টেনে নিচ্ছে। তো দেখো বেশ হয়েই এসেছে, আর 3-4 মিনিট মতন সময় লাগবে। দেখে বুঝতেই পারছো, এই যে দেখো কড়ার থেকে উঠে উঠে আসছে, মানেই কিন্তু এটা আমার একদম রেডি। তারপর একটা থালায় ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করে রাখা সেদ্ধ আলু। তোমরা চাইলে মেখেও দিতে পারো, আবার গ্রেট করেও দেওয়া যায়। দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু প্রথমেই স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, তাই এখন কিন্তু আর নুন দেব না। তো দেখো যদি টেস্ট করে দেখবে, যদি নুন লাগে তাহলে নুন অবশ্যই দিতে পারো। তো দেখো হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবো, আর ওটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু তেল মাখিয়ে আর এই যে চপার বোর্ডের ওপর সামান্য একটু তেল দিয়ে আমি একটা বড় আকারের সুজির ডো বানিয়ে নিয়েছি। তারপর ওটা লম্বা করে হাতের সাহায্যে বেলে নিয়ে এবারে আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো। তো দেখো আমি ঠিক এইরকম করে শেপ দিয়ে নিয়েছি আর একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু প্রায় 1 সপ্তাহ মতন স্টোর করে রেখে যখন খুশি তেল গরম করে ভেজে তোমরা অনায়াসেই খেতে পারো। তো দেখো আমার যে কটা লাগবে এখন আমি সে কটাই ভাজবো, বাদবাকি কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। তো তেল ভালো মতন গরম করে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু ওপর থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে একদম নরম হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর ফিরে আসছি। এই যে দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব একটা অন্য পাত্রে, আর যে কটা আছে সেগুলোকেও আমি ঠিক এইভাবে ভেজে নেব। তো দেখো সব কটা ভাজা একদম কমপ্লিট। এবার একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে একটু টমেটো সস। টমেটো সসের সাথেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য একটু টমেটো সস নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বানাতে লাগে 10 থেকে 15 মিনিট, কিন্তু খেতে লাগে অসাধারণ। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। সন্ধ্যের টিফিনে চায়ের সাথে তো দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন সবাই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার চলো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ওপর থেকে কিন্তু ক্রিস্পি আর ভেতরটা একদম নরম।